আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আপনার পলসটাও এখন নর্মাল। চিন্তা করছেন কেন? আপনি খুবই সেফ হ্যান্ডে আছেন। প্লিজ রিল্যাক্স। আর আমার বেবি, ও ঠিক আছে? কিছু হয়নি তোর? নীলাঞ্জনা, আমাদের অপারেশন শেষ হয়ে গেছে। তুমি এত কাঁপছো কেন বলো তো? তোমার কি ভয় লাগছে? দেখো, এত উইক হলে কিন্তু চলবে না। আমি মানছি তোমার হাত থেকে একটা গুলি ছুটে গেছে, কিন্তু সেটা তো একটা অ্যাক্সিডেন্ট। তুমি তার ইচ্ছে করে করোনি, তুমি কাউকে মারোনি। ওরা বাধা ঠো না দিলে না এমনটা হতো না ক্রান্তি ভাই। আমরা তো বারবার করে ওদেরকে বলেছিলাম যে আমরা কারোর কোনো ক্ষতি করব না, তবু ওরা বাহাদুরিটো দেখাতে গেল। আমি 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 গুলি করেছি, আমার হাতে ও মরে গেছে। আমি মেরে ফেলেছি, আমি নিজের হাতে ওকে মেরে ফেলেছি। কি হবে এবার? না না ক্রান্তি, আমাকে তুমি যেতে দাও প্লিজ, আমাকে তুমি যেতে দাও প্লিজ। কোথায় যাবে তুমি? এখন আর ফিরে যাওয়া অসম্ভব ওখানে। না না আমাকে যেতে দাও, আমি বলছি তো আমি পালাবো না, আমি সারেন্ডার করবো। আমি পালাবো না, প্রমিস আমি পালাবো না। আমি যে ওকে মেরে ফেলেছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে। নীলাঞ্জনা, শোনো আমার কথা, কিচ্ছু হয়নি, কেউ মরেনি। আমি তো বলছি তোমাকে, ভালো করে শোনো। আচ্ছা, তুমি আমার হাতে যখন গুলি লেগেছিল, তুমি তো আমার গুলিটা বার করেছিলে, তুমি তো আমাকে বাঁচিয়েছিলে। আমার হাতে যেখানে লেগেছিল না গুলিটা, ওই মেয়েটা ঠিক ওইখানেই লেগেছে। ওখানে অতগুলো ডাক্তার আছে, ওরা ঠিক মেয়েটাকে সারিয়ে তুলবে। না না না, আমি ওকে মেরে ফেলেছি, আমি নিজের হাতে ওকে মেরে ফেলেছি। কি হবে এখন? কি হবে? হ্যাঁ, ও কি আমায় দেখতে পেরেছে? আমাকে চিনতে পেরেছে? হ্যাঁ, ও মরে গেলে কি হবে? না 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 না, কি হবে এবার? আমি মেরে ফেললাম ওকে, আমি মেরে ফেললাম। ভগবান, আমি মেরে ফেললাম। অপারেশনটা তো পুরো বেকার হয়ে গেল কমান্ডার। সব সৌরে জিনিস দিয়ে না কাজের কাজ কিছু হয় না। ও তোমাকে আগেই বলেছে। দাঁড়াতে শিখলো না, তুমি এত বড় একটা মিশনের দায়িত্ব দিয়ে দিলে। বাবা, ছাগল দিয়ে কি আর কখনো হান মারাই হয় নাকি? চুপ, তুই একদম চুপচাপ থাকতো রসিক। ওর হাত ফসকে না গুলিটা ওরকম ভাবে বেরিয়ে গেছিল পিছন থেকে। যদি পোলা খান এসে ওকে ধাক্কা ঠো না মারতো, তাহলে ওর সাথে এটা হতো না। ওর জায়গায় যদি তুই থাকতিস না, তোর হাত থেকেও ওরকম ভাবে গুলিটা ছুটে যেত, বুঝলি? আচ্ছা নীলাঞ্জনা, তুমি কি ওই মেয়েটাকে কোনোভাবে চিনতে? না মানে দেখছিলাম তুমি কেমন সরোদ করে ডাকছিলে। আরে স্রোত নীলাঞ্জনার বোনের নাম, তো মেয়েটাকে ওর বোনের মতো দেখতে, সেই জন্য। ওর মতো দেখতে না, ওটা স্রোতই ছিল। ওটা স্রোত, আমার ছোট বোন স্রোত, আমার ছোট বোনকে আমি মেরে ফেললাম। আমি নিজের হাতে মেরে ফেললাম ক্রান্তি। ওটা আমার ছোট বোন ছিল, আমি মেরে ফেলেছি। আমি একটা খুনি, আমি একটা খুনি। স্রোত মুখটা একটু খোল, অল্প একটু দে শ্রীময়, আরেকটু স্রোত, আরেকটু জলটা খা স্রোত। ধর স্রোত, মুখটা খোল একটু আস্তে আরেকবার স্রোত, আরেকবার। এই কিঞ্জন, তুই খেয়াল করেছিলি ওই ডাকাত দলের মেয়েটা কিন্তু স্রোতের নাম ধরে চেঁচিয়েছিল? তুই শিওর ওই মেয়েটাই ডেকেছিল? ওখানে যা হচ্ছিল আমি তো বুঝতেই পারছিলাম না যে কে কাকে ডাকছে। না রে, আমি 100% শিওর। আমি তো সামনে ছিলাম, সবটা দেখেওছি। মেয়েটা না কেমন একটা থমকে গেছিল গুলি চলার পর। কিন্তু সেটা কি করে সম্ভব? স্রোতের চেনাশোনা কেউ ওখানে বন্দুক নিয়ে? না, আমার তো সবকিছু গুলিয়ে যাচ্ছে, সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি শিওর তুই ভুল শুনেছিস, না তুই ভুল দেখেছিস। না রে, ওই মেয়েটাই চেঁচিয়ে উঠলো গুলি চলার পর। কিন্তু ও কি করেছিল স্রোতকে? আচ্ছা ঠিক আছে, স্রোত একটু ঠিক হোক, ওকেই জিজ্ঞেস করবো যে ও কাউকে আইডেন্টিফাই করতে পেরেছিল কিনা। ওরকম প্রত্যন্ত একটা জায়গায় আচমকা হানা দেওয়া ডাকাত দলের মধ্যে স্রোতকে কেউ কি করে চিনবে? অদ্ভুত লাগছে। क्या हालत? और शरीर ठीक আছে তো? আর বেবিটা বাঁচাতে হবে, ওদের বাঁচাতে হবে।
কিছু অসুবিধা হচ্ছে? জ্ঞান ফিরেছে? হ্যাঁ স্যার। মিসেস সেন, মিসেস সেন, শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার প্রেশার নর্মালের দিকেই যাচ্ছে। আমার বেবি ঠিক আছে? কেমন আছে ও এখন? সবকিছুই আমাদের কন্ট্রোলে আছে, প্লিজ রিল্যাক্স। সিস্টার, আপনি ডক্টর সুভদ্রাকে এক্ষুনি খবর দিন প্লিজ। আমার ব্লিডিং বন্ধ হয়েছে? আপনার ব্লিডিং অনেকক্ষণ আগেই স্টপ হয়ে গেছে। ইভেন আপনার পালসটাও এখন নর্মাল। চিন্তা করছেন কেন? আপনি খুবই সেফ হ্যান্ডে আছেন, প্লিজ রিল্যাক্স। আর আমার বেবি ও ঠিক আছে? কিছু হয়নি তোর? ডক্টর আপনি একবার প্লিজ ডক্টর সুভদ্রাকে ডেকে দেবেন, আমি ওনার সঙ্গে একবার একটু কথা বলি প্লিজ। প্লিজ মিসেস সেন, আপনি অকারণে এতটা উত্তেজিত হবেন না। ডক্টর সুভদ্রা আপনার জ্ঞান ফেরার জন্যই অপেক্ষা করছিলেন, উনি এক্ষুনি আসছেন। আপনি প্লিজ একটু রিল্যাক্স করুন। মা, মা একটু কি বাড়ি যাবেন? তখন থেকে একভাবে চিন্তা করে যাচ্ছেন। দাদা, বাড়ি যাব না, আগে এখান থেকে কোনো একটা খবর পাই। আর ওদিকের তো কিছু জানি না এখনো। বাড়িতে গিয়ে আমি শান্তিতে থাকতে পারবো না বৃষ্টি। ঠিক আছে, আমি এখানে থাকি, ঠিক আছে মা, অন্তত একটু জলটা খান। এই নিন মা। আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে। কেমন আছো? ও কথা বলছে? হ্যাঁ, উনি কথা বলছে। আর কেমন আছে ওটা ডক্টর চেকআপের পরেই বলতে পারবে। আমি যাচ্ছি ডক্টর সুভদ্রাকে ইনফর্ম করতে। সিস্টার, আমি 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 একবার যেতে চাই রায়ের কাছে, প্লিজ পারমিশন দিন, আমি ওকে দেখতে চাই একটু। সরি স্যার, এই মুহূর্তে দেখা করার কোনো প্রশ্নই ওঠে না। এতটা ব্লাড লসের পর ওনার সবেমাত্র সেন্স ফিরেছে। এই মুহূর্তে উনি ফিজিক্যালি উইক আছেন। ডক্টর যতক্ষণ না পারমিশন দিচ্ছে আমরা কাউকে ভেতরে অ্যালাউ করতে পারবো না।